আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চীনে রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুবই সহজ। আজকে আমি পাতাকপি ভাজি করে দেখাবো। এখানে আমি একটি পাতাকপি এভাবে করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে দুটো আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচু। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আপনারা বাঁধাকপিটাকে আগে সিদ্ধ করে পরে তেল বার্গার দিতে পারেন। আমি এখানে একসাথেই করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আলু। এখন আমি আলুটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব পাতাকপিগুলো। এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। পাতাকপিগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি পাতাকপির সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা সবসময় পাতাকপি ভাজি করলে না ঢেকে রান্না করবেন। যদি আপনারা ঢেকে রান্না করেন, যদি পোড়া লাগে তখন খেতে খুব বাজে লাগে। তাই আপনারা না ঢেকে রান্না করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদেরকে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। খুব সহজ একটি রেসিপি। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন।